জঙ্গলের নির্জন অন্ধকারে একটি মহিলা প্রসব যন্ত্রণার কষ্টে ছটফট করছিল। সে চিৎকার করে বলছিল, হে আমার আল্লাহ, কেউ আমার সাহায্য করছে না, তোমার কোনো ফেরেশতা পাঠাও, আমি নির্দোষ, আমি নিরপরাধ। তারপর আল্লাহর হুকুমে ঝোপঝাড় থেকে হঠাৎ একটি কুকুর বেরিয়ে এলো। সে মহিলার সাথে যা করল তা এমন একটি দৃশ্য ছিল যা শুনে প্রত্যেক মানুষের হৃদয় কেঁপে উঠবে। কিন্তু প্রশ্ন হল, আসলে সেই নির্দোষ মহিলা লোকেদের চোখে এমন কী অপরাধ করেছিল যে কোনো মানুষ তার সাহায্যে এগিয়ে আসেনি? এই সত্য জেনে প্রত্যেক হৃদয় কাঁদবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। রাহেলার বিয়ে হয়েছে মাত্র 4 বছর। তার ওপর কিয়ামত নেমে এলো। স্বামী দুনিয়া থেকে চলে গেল। ভাগ্য এমন যে সন্তান দেখার আকাঙ্ক্ষায় হৃদয়ে হৃদয়ে রয়ে গেল। রাহেলা মা হতে চলেছিল, কিন্তু স্বামীর ছায়া আগেই উঠে গেছে। 4 বছর পর যখন আশার আলো দেখা গেল যে তার কোল ভরবে, তখন শ্বশুরবাড়ির লোকদের হৃদয়ে খুশির পরিবর্তে অন্ধকার নেমে এলো। রাহেলার মা হওয়ার খবরে অভিনন্দন দেওয়ার পরিবর্তে তারা তিরস্কার শুরু করল। এটি অভিশপ্ত, এই সন্তান বিপদ নিয়ে আসবে। এবং সবচেয়ে বেশি শাশুড়ির হৃদয়ে ঘৃণার কাঁটা উঠতে লাগল যে এই মহিলা স্বামীকে খেয়ে ফেলেছে। এখন তার আসন্ন সন্তান না জানি কি কাণ্ড ঘটাবে। রাহেলার শাশুড়ি সেই গ্রামে বাসকারী একটি রংবাজ মৌলানার অনুসারী ছিল। সে সিদ্ধান্ত নিল যে মৌলানা সাহেব সেই সন্তান সম্পর্কে যা বলবেন তাই সত্য হবে। যদি তিনি বলেন যে সন্তান গর্ভপাত করাও, তাহলে আমরা তাকে দুনিয়ায় আসতে দেব না। যদি তিনি বলেন যে সন্তান দুনিয়ায় এসে তোমাদের জীবন বদলে দেবে, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। সে রাহেলাকে বাহু ধরে নিয়ে গেল সেই গ্রামের একটি বয়স্ক লোকের কাছে, যে আল্লাহর লোক হওয়ার দাবি করত, কিন্তু বাস্তবে নেশাখর এবং লোভী ছিল। লোকদের ধোঁকা দেওয়া সেই ব্যক্তি শাহানা থেকে বলতে লাগল, হে বোন, তোর পুত্রবধূর ওপর তালো ছায়া আছে, আমাকে একান্তে তার পেটে হাত রেখে দম করতে হবে। শাহানা তৎক্ষণাৎ রাজি হল। বাবাজি, আপনি দম করুন, এই সন্তান আমাদের জন্য কল্যাণকর হোক। রাহেলা এসব সহ্য করতে পারছিল না। সে পড়াশোনা করা এবং বুদ্ধিমান ছিল। তার এসব কথায় কোনো বিশ্বাস ছিল না। সে সেই বয়স্ক লোকের সাথে ঘরে যাচ্ছিল না, কিন্তু তার শাশুড়ি তাকে জোর করে বয়স্ক লোকের সাথে পাঠালো। বয়স্ক লোক ঘরে গিয়ে রাহেলাকে বলল, যদি তুমি আজকের রাত আমার সাথে কাটাও, তাহলে আমি তোমার শাশুড়িকে বলবো যে এই সন্তান দুনিয়ায় এসেই তোমাদের জীবন বদলে দেবে। খুব ভাগ্যবান সন্তান। যদি তুমি অস্বীকার করো, তাহলে পরিণাম খারাপ হবে। রাহেলা সেই বয়স্ক ধোঁকাবাজের মুখে চড় মারল এবং বলতে লাগল, তোমাকে লজ্জা হয় না? আমি বিধবা মহিলা এবং তুমি আমার সুযোগ নিচ্ছ। আল্লাহকে ভয় করো এবং দৌড়ে বাইরে চলে এলো। ধোঁকাবাজ বাবাকে এই কথায় খুব রাগ হলো। সে রাহেলার শাশুড়িকে বলল, বোন, খুব বড় সমস্যা হয়েছে। তার পেটে যে সন্তান পালছে, যখন সে দুনিয়ায় আসবে তাহলে তুমি মারা যাবে। যদি তোমার জান বাঁচাতে চাও, তাহলে আমাকে 2 লক্ষ টাকা দাও, যাতে আমি কবরস্থানে গিয়ে তার জন্য চিল্লা কাটি এবং তোমার জান বাঁচাতে পারি। না হলে এই অভিশাপ তোমার ঘর খেয়ে ফেলবে। শাহানা 2 লক্ষের নাম শুনে অবাক হয়ে গেল। তার কাছে টাকা ছিল না, না ধৈর্য ছিল। সে চিৎকার করে বলল, এটি আমার পুত্রবধূ অভিশপ্ত। প্রথমে আমার ছেলের জান নিয়েছে, এখন মা হতে চলেছে, তাই আমাকে খেতে চায়। আমি 2 লক্ষ তো দিতে পারবো না, কিন্তু আমি এর থেকে মুক্তি পেতে পারি। আমি এটাকে আমার ঘরে রাখতে পারবো না। কিছুদিন পরই পুরো গ্রামের গলিতে শোরগোল পড়ে গেল। রাহেলা অভিশপ্ত, তার পেটের সন্তান মৃত্যু নিয়ে আসবে। অজ্ঞতার যুগ ছিল। বুদ্ধির পরিবর্তে অন্ধ কথায় বিশ্বাস করা হতো। গ্রামের মহিলারা যারা মা হতে চলেছে, তারা সব বলতে লাগল, এটাকে গ্রাম থেকে বের করো, না হলে আমাদের সন্তানদের ওপর খারাপ প্রভাব পড়বে। এবং এভাবে একদিন 9 মাসের গর্ভবতী রাহেলাকে তার শাশুড়ি ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। গ্রামের লোকেরা তামাশা দেখতে লাগল। কেউ এগিয়ে এলো না। কেউ এটাও চিন্তা করল না যে সে মা হতে চলেছে, তার পেটে জীবন্ত শ্বাস আছে। রাহেলা টলমল পায়ে মাটির রাস্তায় ঘুরে পড়ল। পেটে হাত রেখে চোখের জলে রবকে ডাকতে লাগল, হে আল্লাহ, যদি সবাই আমার সাথ ছেড়ে দিয়েছে, তাহলে কি তুমিও আমার সাহারা ছেড়ে দেবে? সে তার অস্তিত্বকে টেনে নিয়ে চলল। চোখে অশ্রু, ঠোঁটে যন্ত্রণা এবং পেটে 9 মাসের শ্বাস। সে চলতে চলতে গ্রামের সীমানা পার করে গেল এবং একটি নির্জন জঙ্গলের কিনারে পড়ে গেল। মাটির কঠোরতায় শুয়ে পড়তেই প্রসব যন্ত্রণা তাকে অস্থির করে দিল। সে চিৎকার করে উঠল, কখনো পেট ধরে, কখনো আকাশ দেখে সাহায্য চাইতে লাগল। চারিপাশে পাখিদের আওয়াজ ছিল, গাছপালার সরসরানি ছিল, কিন্তু কোনো মানুষ কাছে ছিল না।
সেই মুহূর্তে ঝোপঝাড় থেকে একটি কুকুর দৌড়ে এলো, যার নাম কেউ লায়ন রেখেছিল। লায়ন যে বিশ্বস্ত প্রাণী ছিল, সে দৌড়ে রাহেলার কাছে পৌঁছল। কখনো তার পা চাটতে লাগল, কখনো মুখ, যেন বলছে, সাহস রাখো, আমি আছি না। রাহেলা হাঁপাতে হাঁপাতে বলল, হে আল্লাহর পাঠানো প্রাণী, কেউ আসবে না আমার কাছে। লায়ন জোরে ভোঁকল এবং তারপর জঙ্গলের ভেতর দৌড়ে গেল। সে কখনো ফিরে এসে রাহেলার কাছে বসল, আবার দৌড়ে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। সে বারবার এই কাজ পুনরাবৃত্তি করতে লাগল, যেন কাউকে ডাকার চেষ্টা করছে। সেই জঙ্গলে একটি বুড়ি কাঠ কুড়োচ্ছিল। ঝুড়ি ভরা মুখ, কোমরে বোঝা, কিন্তু হৃদয়ে নরমতা। হঠাৎ লায়ন তার কাছে পৌঁছল, কাপড়ের আঁচল দাঁতে টেনে ধরল। বুড়ি প্রথমে ভয় পেল, তারপর গভীরভাবে দেখল তো কুকুরের চোখে অনুরোধ ছিল। আসলে এই কুকুর সেই বুড়ির পালিত ছিল এবং কাছেই কুড়ে ঘরেই দুজন থাকত এবং একে অপরের সাহারা ছিল। বুড়ি বলল, কি ব্যাপার লায়ন, কোথায় নিয়ে যেতে চাস আমাকে? লায়ন অবিরাম আঁচল টেনে চলল, তারপর সামনে দৌড়তে লাগল। বুড়ি কাঠ ছেলে দিল এবং কাঁপা পায়ে তার পিছনে চলতে লাগল। কয়েক মিনিট পর সে সেই জায়গায় পৌঁছল যেখানে রাহেলা যন্ত্রণায় ছটপট করছিল। বুড়ি এই দৃশ্য দেখে কেঁপে উঠল, হে আল্লাহ, ভালো করো, এ তো মা হতে চলেছে এবং একা পড়ে আছে। সে তৎক্ষণাৎ ছুটে গেল, রাহেলার মাথা তার কোলে রাখল। বোন, ভয় পেও না, আমি তোমার কাছে আছি, রব তোমার সাহারা পাঠিয়েছে। লায়ন কাছে বসল, বারবার রাহেলার ঘাম চাটল, কখনো বাতাস শুকল, যেন কাউকে ডাকার জন্য দৌড়তে প্রস্তুত। রাতের অন্ধকার নামতে লাগল, জঙ্গলে ঠান্ডা হাওয়া চলছিল। রাহেলার চিৎকার কখনো কম, কখনো জোরালো হয়ে উঠছিল। বুড়ি তার দুপট্টার কোণা ছেড়ে পট্টি বানালো, কাঠের গুঁড়িতে চিরাগ জ্বালালো এবং রবের নাম নিয়ে তার সাহায্য করতে লাগল। রাহেলা অসহায়তায় শুধু একটি শব্দ পুনরাবৃত্তি করছিল, হে আল্লাহ, ভালো করো। প্রত্যেকবার তার সাথে লায়নের আওয়াজ মিশে যাচ্ছিল, একটি ভৌকানি, একটি চিৎকার, যেন সেও রবের কাছে ফরিয়াদ করছে। বুড়ি তার কাঁপা আঙুল দিয়ে রাহেলার কপালে জলের ফোঁটা ছিটিয়ে দিচ্ছিল এবং হৃদয়ে হৃদয়ে কালিমা পড়ছিল। লায়ন চারপাশে বৃত্ত ঘুরে বসেছিল, যেন পাহারা দিচ্ছে, কেউ কাছে আসুক না। অবশেষে রবের রহমত নেমে এলো। রাহেলার চিৎকার একটি নিষ্পাপ শিশুর কান্নার আওয়াজে পরিবর্তিত হল। সে তার বাহুতে একটি ছোট্ট কুড়ি দেখল, একটি কন্যা, যে চাঁদের মতো উজ্জ্বল এবং ফুলের মতো কোমল ছিল। তার মুখ এত সুন্দর যে দেখে যে কেউ অবাক হয়ে যাবে। রাহেলার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে কাঁপা আওয়াজে বলল, আমার কন্যা, আমার রাজকুমারী, তুমিই আমার সাহারা। লায়ন ছোট্ট শিশুকে শুকল, তারপর নরমভাবে জিভ দিয়ে তার গাল চাটতে লাগল। তার মুখে অদ্ভুত খুশি ছিল, যেন সেও বাবার জায়গায় তার জানের রক্ষক হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। বুড়ি শিশুকে কাপড়ে জড়ালো এবং রাহেলার দিকে তাকিয়ে বলল, বোন, অভিনন্দন, এটি আল্লাহর রহমত এবং এর সাথে তোমার দুঃখের পুরস্কারও। কিন্তু বোন, তুমি আমাকে তো বলো, তুমি এই অবস্থায় জঙ্গলে একা কি করছিলে? যখন তোমার স্বজনদের প্রয়োজন ছিল, তখন তুমি একা এখানে ছটফট করছিলে? তোমার স্বামী কোথায়? তোমার ঘরের লোকেরা কোথায়? এসব শুনে রাহেলা অবিরাম কাঁদতে লাগল এবং তার পুরো কাহিনী বুড়িকে বলল, যে আমার স্বামী তো এই দুনিয়ায় নেই। তাকে সন্তানের খুব শখ ছিল। যখন আল্লাহ তাআলা আমার কোল ভরিয়ে দিল, তখন আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিল। আমাকে অভিশপ্ত ঘোষণা করে ঘর থেকে বের করে দেওয়া হলো। এই কথা শুনে বুড়ির চোখেও অশ্রু এলো। সে বলল, বোন, কোনো কথা নয়, যার কেউ নেই তার সাহারা আল্লাহ হয়। তুমি আমারই অবস্থা দেখো, কখনো আমিও সুখী ছিলাম। আমার একটি ছেলে ছিল, খুব সুন্দর এবং যুবক। আমি আমার ছেলের বিয়ে করিয়ে দিলাম। আমি জানতাম না যে আসন্ন পুত্রবধূ আমার ছেলেকে পছন্দ করে না। সে অন্য কারোর প্রেমে পড়া ছিল। একদিন যখন আমার ছেলে কাজে গিয়েছিল, তখন সে ঘরে তার প্রেমিককে ডেকে নিল। আমার কাছে এই কথা সহ্য হলো না। আমি তাকে ডেকে বললাম, আজ তোমার বাবা আসুক, আমি তাকে তোমার কীর্তি বলবো। তাহলে সে রাগে চিৎকার করে বলল, তুমি কি করবে? তুমি তো অভিশপ্ত। না আমার বাবা মা থেকে তুমি আমার রিস্তা চাইতো এবং না তোমার ছেলের সাথে আমি বিবাহিত হতাম। সন্ধ্যায় যখন আমার ছেলে ঘরে এলো, তখন আমি ভাবলাম ক্লান্ত হয়েছে, খেয়ে পান করে পরে তাকে সব কথা বলবো। কিন্তু আমি কি জানতাম, আমার পুত্রবধূ তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছে এবং সে খাবার খেয়েই কয়েক ঘন্টায় আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল এবং আমার পুত্রবধূ তার প্রেমিকের সাথে পালিয়ে গেল। আমি সেই আমার ছেলের শোকে আজও ছটফট করি এবং সেই লায়নকে আমি শৈশব থেকে পালেছি।
এখন এটিই আমার সাহারা এবং আমার ছেলে হয়ে গেছে। চলো বোন, তুমিও আমার সাথে আমার ঘরে। এখন আমরা একটি পরিবারের মতো থাকব। আমি তোমার কন্যাকে নানির ভালোবাসা দেব এবং এই লায়ন সবসময় তোমার কন্যার খেয়াল রাখবে। এই শুনে রাহেলার চোখে অশ্রু এলো। সে বুড়ি মহিলার হাত চুম্বন করল এবং তার সাথে তার কুড়ে ভরে চলে এলো। কিন্তু ভাগ্য রাহেলাকে এখনও অনেক দুঃখ দেখাতে চলেছে। রাহেলা বুড়ির খুব সেবা করত, কিন্তু কিছুদিন সব ঠিক চলল। কিন্তু হঠাৎ বুড়ির স্বাস্থ্য খারাপ হতে লাগল। কাশি, জ্বর এবং দুর্বলতা তাকে খাটে বাঁধল। রাহেলা দিনরাত তার কাছে বসে সেবা করত, জলপান করাত, দোয়া দিত। কন্যাকে বুকে লাগিয়ে বলতো, দেখো বোন, এ তোমার নানি, যিনি আমাদের সাহারা দিয়েছেন। কিন্তু ভাগ্যের সিদ্ধান্ত অন্য ছিল। এক সকালে বুড়ি রাহেলার হাত ধরল এবং শেষ শ্বাসে বলল, বোন, ভয় পেও না। আল্লাহ তোমার সাথ দেওয়ার জন্য তার ফেরেস্তা পাঠিয়েছে। একটি ফেরেস্তা তো এই ছোট্ট কুঁড়ি, দ্বিতীয়টি এই কুকুর লায়ন। এবং এই বলে তার চোখ চিরতরে বন্ধ হয়ে গেল। রাহেলার অপর যেন আকাশ ভেঙে পড়ল। স্বামী আগেই দুনিয়া থেকে চলে গেছে, শ্বশুরবাড়ি বের করে দিয়েছে এবং এখন সেই বুড়িও নেই, যিনি জঙ্গলে সাহারা দিয়েছিলেন। এখন রাহেলাকে নিজেকেই সব কিছু সামলাতে হবে, কারণ তাকে কন্যার পেট পালার জন্য কিছু না কিছু তো করতেই হবে। সে লায়নের কাছে তার কন্যা ফাতিমাকে শোয়াল এবং বলতে লাগল, লায়ন, এটার খেয়াল রাখিস। আমাদের পেট ভরার জন্য পরিশ্রম, মজুরি তো খুঁজতেই হবে। এত বলে সে জঙ্গলের কিনারের গ্রামে পৌঁছল। কারো ঘরে বাসন ধোয়া, কারো উঠোনে ঝাড়ু দেওয়া, খেতে ঘাস কাটা। তার হাতের তালু জখম হয়ে গেল, কিন্তু সাহস হারাল না। দিনভর ঘামে ভেজা থাকত এবং সন্ধ্যায় কন্যার কাছে ফিরে আসত। ঘরে ফিরে আসলে একটি দৃশ্য তার ক্লান্তি দূর করে দিত। ছোট্ট কুড়ি দোলায় শুয়ে থাকত এবং সেই দোলার কাছে লায়ন বসে থাকত। কখনো সে তার নাক দিয়ে দোলাকে হালকা ধাক্কা দিত, যাতে শিশু ঘুমিয়ে পড়ে। কখনো তার তুলোর মতো গালকে জিভ দিয়ে পরিষ্কার করে দিত। যদি শিশু হাসত, তাহলে সে লায়ন খুশিতে লেজ নাড়ত এবং চক্কর কাটত, যেন উৎসব করছে। এবং যখন সে কাঁদত, তাহলে লায়ন ছটফট করে ভোঁকত এবং রাহেলাকে আওয়াজ দিত। রাহেলা এই দৃশ্য দেখে অশ্রু মুছে নিত এবং হৃদয়ে হৃদয়ে চিন্তা করত, এটি রবের করুণা, যে যাকে লোকেরা প্রাণী মনে করে, আজ সে আমার কন্যার রক্ষক। সময় পার হতে লাগল। রাহেলা দিনে মজুরি করত এবং রাতে তার ছোট্ট পরীকে বুকে লাগিয়ে ঘুমিয়ে দিত। ছোট্ট শিশু দিন দিন ফুলের মতো বাড়তে লাগল। তার গাল লালচে, চোখ চকচকে এবং হাসি এত সুন্দর যে দেখে যে কেউ তার দুঃখ ভুলে যায়। কিন্তু গ্রামের লোকেরা এখনও বিষ উগলে যেত না। কখনো কোনো মহিলা বলতো, কত লজ্জার কথা, গ্রামে তো এটাকে কেউ মুখ লাগায় না, কিন্তু এটি কুকুরকে তার সঙ্গী বানিয়েছে। আমাদের সিদ্ধান্ত একদম ঠিক ছিল। কোনো মহিলা এমন কি করে নিজে পরিশ্রম করার জন্য তার কন্যার জান ঝুঁকিতে ফেলে দেয়? ভালো করে একটি কুকুরের কাছে শিশুকে ছেড়ে যায়। কখনো কখনো পুরুষেরা হেসে বলতো, এই শিশু বড় হয়ে কি হবে? অর্ধেক মানুষ এবং অর্ধেক কুকুরের লালন পালন। তারপর হাসতে লাগল। এসব শুনে রাহেলার হৃদয়ে আগুন জ্বলে উঠত, কিন্তু সে ধৈর্য করত। সে জানত এসব জিভের বিষ। আসল সত্য সে নিজেই জানত, যা প্রত্যেক দিন তার চোখে দেখত, লায়নের ভালোবাসা এবং তার রক্ষা। একদিন রাহিলা মজুরির জন্য লোকেদের ঘরে গিয়েছিল। হঠাৎ গ্রামে আগুন লেগে গেল। তার কাঁচা ঘরে চুলা জ্বলে উঠল, কারণ সেই বোবা লায়ন চুলা জ্বালিয়ে ছোট্ট ফাতিমার জন্য দুধ গরম করছিল। গ্রামের একটি শয়তান লোক আগুনকে একটু ভড়কিয়ে দিল, যাতে এই দুজন এখানেই পুড়ে মরে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে লাগল, তো সেই শয়তান লোক শোর মোচাতে লাগল, বাঁচাও বাঁচাও, এই কুড়ে ঘরে আগুন লেগেছে এবং ভেতরে ছোট্ট শিশু এবং কুকুর আছে, সে আগুনে পুড়ে যাবে। গ্রামের লোকেরা জড়ো হল, কিন্তু আগুন নিভানোর কারও সাহস ছিল না। ছোট্ট শিশু কাঁদছিল। আগুন তার কাছে আসতে লাগল। লোকেরা চিৎকার করে দৌড়াতে লাগল, কিন্তু কেউ শিশুকে হাত লাগানোর সাহস করল না। সবাই নিজের জান বাঁচাতে লেগে গেল। লায়ন এই দৃশ্য দেখল। সে জোরে ভৌঁকল এবং সোজা দৌড়ে শিশুর কাছে পৌঁছল। তার দাঁতে শিশুর কাপড়কে আহিস্তা করে ধরল এবং তাকে টেনে টেনে দোলা থেকে বের করে তার সমস্ত শক্তি লাগিয়ে দোলাকে টেনে আগুন থেকে দূর করে দিল। লোকেরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। যে জীব থেকে তিরস্কার বেরোত, সেই জীব এখন নীরব হয়ে গেল।
যখন আগুন নেভানো হলো এবং সবাই দেখল যে শিশু নিরাপদ, তাহলে গ্রামের মহিলারা বলতে লাগল, আমরা তো ভেবেছিলাম এটি আবারা কুকুর, কিন্তু এ তো মা থেকেও বেশি নিকল, আমাদের থেকে সবচেয়ে বিশ্বস্ত। একটি বয়স্ক তার মাথা ঝুঁকিয়ে বলল, আমরা সব সময় এই মাকে অভিশপ্ত বলেছি, এবং দেখো আল্লাহ তার পায়ে রহমত রেখেছে। এই কুকুর আমাদের মানবতা থেকে ভালো নিকল। সন্ধ্যায় যখন রাহেলা মজুরি থেকে ফিরল এবং লোকেরা সব ঘটনা শোনাল, তাহলে তার চোখে অশ্রু এলো। সে লায়নের মাথায় হাত রাখল এবং কাপা আওয়াজে বলল, লায়ন, তুমি শুধু আমার নয়, আমার কন্যারও রক্ষক। আল্লাহ তোমাকে পুরস্কার দিক। আজ তুমি দুনিয়াকে দেখিয়ে দিয়েছ যে বিশ্বস্ততার রক্ত বা বংশ থেকে হয় না, হৃদয় থেকে হয়। লায়ন লেজ নাড়ল এবং রাহেলার পা চাটতে লাগল। ছোট্ট কুড়ি হাসল এবং তার ছোট্ট হাত লায়নের মাথায় রাখল। দৃশ্য এত সুন্দর ছিল যে যে দেখত তার চোখ ভরে আসত। সময় পাখা লাগিয়ে উড়ে গেল এবং ছোট্ট কুঁড়ি যে কখনো দোলায় শুয়ে হাসত, এখন নাজুক কুড়ি থেকে সুন্দর গোলাপ হয়ে গেছে, অর্থাৎ সে যুবতী হয়েছে। তার চোখে আলো ছিল, মুখে পবিত্রতা এবং কথায় নিষ্পাপতা। গ্রামের লোকেরা যারা আগে তিরস্কার করত, এখন প্রায়ই বলতো, সুবহান আল্লাহ, এই শিশু তো রাজকুমারীর মতো লাগে। কিন্তু মায়ের হৃদয়ে মায়েরই থাকে। রাহেলার রাত জাগতে লাগল। সে চিন্তা করত, আমার কন্যা বড় হচ্ছে, কালকে তার ভাগ্য কোথায় গড়বে? যখন বিয়ের সময় আসবে, তাহলে আমার কাছে না যৌতুক আছে না টাকা, আমি তাকে কি করে বিদায় দেব? এই চিন্তা তার হৃদয়কে কাটতে লাগল। এক সন্ধ্যায় মজুরি থেকে ফিরে রাহেলা ক্লান্ত হয়ে উঠোনে বসল। ফাতিমা তখন ঘুমিয়ে পড়েছে। লায়নও তার কাছে এসে বসল, যেমন সব সময় করত। রাহেলা গভীর শ্বাস নিল এবং লায়নের মাথায় হাত রেখে বলল, লায়ন, আজ হৃদয় খুব ভারী। আমার শাশুড়ি আমার থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে, আমার গয়না, আমার কাপড়, এমনকি সম্মান পর্যন্ত, এবং তারপর আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। আজ যদি আমার স্বামী জীবিত থাকত, তাহলে কি এসব হতো? যদি সে দুনিয়া থেকে চলে গেছে, তাহলে এতে আমার কি দোষ? এই বলে তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। লায়ন গভীরভাবে তার মুখ দেখছিল। তার চোখেও নম্রতা ভাসতে লাগল, যেন সে মানুষের ভাষা না বুঝলেও রাহেলার দুঃখ অনুভব করছে। রাহেলা আরও বলল, এখন আমার একটাই দোয়া, ফাতিমার ভাগ্য ভালো হোক। আমি চাই সে সব সুখ দেখুক যা আমার ভাগ্যে হয়নি। লায়ন আহিস্তা করে তার পঞ্জা রাহেলার কোলে রাখল, যেন বলছে, আমি তোমার দুঃখের ভার ভাগ করছি। রাহেলা হেসে কাঁদতে লাগল এবং বলল, লায়ন, তুমি কুকুর, কিন্তু আমার সত্যিকারের বন্ধু। এদিকে গ্রামে এখন ফাতিমার সৌন্দর্য এবং নরমতার চর্চা ছিল। সে পরিশ্রমী মায়ের প্রশিক্ষণপ্রাপ্ত কন্যা ছিল। শিষ্টাচারে আচরণ করত, কুরআন পড়ত এবং সবার সাথে ভালো করত। লোকেরা বলতো, এই শিশু তো মায়ের ভাগ্যের সাদকা। একদিন গ্রামের সম্মানিত লোক রাহেলার কাছে বার্তা পাঠালো, আমার ছেলে নেক, নামাজি এবং ফাতিমার সাথে বিয়ে করতে চায়। রাহেলার কানে এই খবর সুগন্ধের মতো বাসল। হৃদয়ে প্রথমবার শান্তি এলো। আমার ফাতিমার ভাগ্য খুলতে চলেছে। কিন্তু সাথে চোখে অশ্রু এলো। সে জানত বিয়ে মানে যৌতুক, কাপড়, খাবার পানির ব্যবস্থা, এবং তার কাছে তো খালি হাত ছিল। রাহেলা সর্দারকে খুশি খুশি হ্যাঁ বলল, কিন্তু লায়নকে দেখে বলল, লায়ন, আমার প্রিয় পরীর রিশতা এসেছে, কিন্তু আমার কাছে কিছুই নেই। গয়নাগুলো আমার শাশুড়ি ছিনিয়ে নিয়েছে। টাকা তো মজুরি থেকে দৈনিক খরচও পূরণ হয় না। আমি তাকে কি করে বিদায় দেব? লোকেরা কি বলবে? লায়ন রাহেলাকে সান্ত্বনা দিয়ে হাতের ইশারায় কিছু বোঝাচ্ছিল, যেন বলছে, আমিও মজুরি করব, আমিও ফাতিমার বিয়েতে তার জন্য অনেক কিছু চিন্তা করব। এভাবেই দিন পার হতে লাগল। একদিন রাহেলা মজুরিতে গিয়েছিল, ঘরের বাইরে কিছু মহিলা গেল, তো তারা দেখল একটি অদ্ভুত দৃশ্য। লায়ন কাপড়ের গোছায় পঞ্জা মার মার করে কিছু খুঁজছিল। এটি সেই পুরনো কাপড় যা মজুরির বদলে মিলেছে। লায়ন তার নাক এবং পঞ্জা দিয়ে আলাদা আলাদা করছিল, যেন সে রাহেলাকে বলতে চায় যে দেখো, আমিও প্রস্তুতি করছি। মহিলারা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। একজন বলল, এ কেমন কুকুর যে মায়ের মতো ঘরের কাজ বোঝে? এই কথা ধীরে ধীরে গ্রাম ভরে ছড়িয়ে পড়ল। যে লোকেরা আগে তিরস্কার করত, এখন হৃদয়ে হৃদয়ে চিন্তা করতে লাগল, হয়তো এই ব্যাপার কোনো সাধারণ নয়। তার পরের দিন লোকেরা আবার একটি অদ্ভুত দৃশ্য দেখল। লায়ন গ্রামের চত্বরে গেল। সেখানে কিছু মজুর মাটি খুঁড়ছিল। অবাক করাভাবে লায়ন তার গলার নিচে একটি বস্তা ধরল
এবং মজুরদের সাথে চলতে লাগল। লোকেরা হাসত, কিন্তু যখন তারা দেখল যে সে বারবার বস্তা তার লেজে রাখার চেষ্টা করে এবং মজুররা তাকে কিছু খাবারের বদলে ছোট ছোট জিনিস দেয়, সবাই অবাক হয়ে গেল। কেউ রুটির টুকরো দিল, কেউ কিছু মুদ্রা মাটিতে ফেলে দিল। লায়ন সেই সব জিনিস তার মুখে ধরে সংরক্ষণ করল এবং সন্ধ্যায় ঘরে ফিরে এলো। রাহেলা দেখল তো অবাক হয়ে গেল। তার পায়ে চন্দ মুদ্রা এবং রুটির টুকরো পড়েছিল। হে আল্লাহ, এটি আমার লায়ন মজুরি করে এসেছে। তার অশ্রু ঝরতে লাগল। সে লায়নকে বুকে লাগাল। তুমি প্রাণী হয়েও আমার সাহারা, এবং মানুষেরা আমাকে সাহারা দেওয়া থেকে কাতরায়। এখন লায়নের এটি প্রত্যেক দিনের অভ্যাস হয়ে গেল। সকাল হতেই যখন গ্রামের মজুররা তাদের সামান নিয়ে ঠেকেদারের কাছে যায়, তো সেও তাদের সাথে সাথে চলে যায়। শুরুতের লোকেরা হাসত, কুকুরও মজুরদের সাথে চলে গেল। কিন্তু যখন দেখল যে লায়ন সত্যিই তাদের সাথে মাটি এবং শস্যের বস্তা তোলে, কাঠের গুছা তার কোমরে নিয়ে আসে, এমনকি কখনো কখনো গাড়িকে ধাক্কা দেওয়াতেও তাদের সাহায্য করে, তো সবার হাসি অবাক হয়ে গেল। দিনের জ্বলন্ত রোদে যখন মজুররা ঘামে স্নান করত, তো লায়নও তাদের সাথে সাথে কাজ করতে থাকত। না ক্লান্ত হতো, না থামত। সন্ধ্যায় যখন দিনমজুরি বন্টন হতো, তো ঠেকেদার তাকেও চন্দমুদ্রা বা খাবারের প্যাকেট অবশ্যই দিত। দেখে যারা অবাক হয়ে যেত যে একটি প্রাণী কি করে এত পরিশ্রম করতে পারে। কিন্তু বাস্তবতা এটি ছিল, লায়ন মানুষ থেকে বেশি বিশ্বস্ততা নিভে করছিল। সে সন্ধ্যায় তার মুখে মুদ্রা বা খাবারের জিনিস ধরে সোজা রাহেলার ঘরে আসত। দরজার কাছে গিয়ে সব তার পায়ে রেখে দিত এবং লেজ নাড়ত, যেন বলছে এটি সব ফাতিমার বিয়ের জন্য। রাহেলার হৃদয় এই দৃশ্য দেখে ভরে উঠত, চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে আল্লাহ, তুমি একটি বোবা প্রাণীকে আমার সাহারা বানিয়েছ। এটি তোমার করুণার সবচেয়ে বড় নিশানি। ধীরে ধীরে ঘরের এক কোণে ছোট্ট সিন্দুক ভরতে লাগল, যাতে লায়নের উপার্জিত মুদ্রা, কিছু কাপড় এবং বাসন জমা হয়ে গেল। এখন গ্রামের লোকেরা, যারা কাল পর্যন্ত তিরস্কার করত, সংকোচপূর্ণ শব্দে একে অপরকে বলতো, এটি কুকুর নয়, এটি বিশ্বস্ততা এবং ত্যাগের জীবন্ত উদাহরণ। কিছু তো এত কিছু বলতে লাগল, আল্লাহ এই মা এবং কন্যার ভাগ্যে এই প্রাণী পাঠিয়েছে, যাতে আমাদের মানুষদের লজ্জিত করে। আমরা তো সাহায্য করিনি, কিন্তু সে সব কিছু করে দেখিয়েছে। কিন্তু একদিন এই খবর উড়তে উড়তে রাহেলার শাশুড়ি অর্থাৎ ফাতিমার দাদির কাছে পৌঁছল। রাহেলার ঘরে কন্যা জন্মেছে এবং সে জীবিত এবং নেক এবং সুন্দরও। তুমি তো বলতে যে এই অভিশপ্ত সন্তান যদি জন্মায় তো দাদি মারা যাবে, তাই তুমি তোমার পুত্রবধূকে তোমার ঘর থেকে বের করে দিয়েছ, কিন্তু এমন কিছুই হয়নি। এটি অজ্ঞতা নয় তো আর কি ছিল? এই কথা শুনে রাহেলার শাশুড়ির ধড়কন একসাথে বেড়ে গেল। এটি সেই সাহানা ছিল যে ধাক্কা দিয়ে তার পুত্রবধূকে ঘর থেকে বাইরে করেছে। সাহানার চোখে রাগ এবং অহংকারের মিশ্রিত ছায়া জাগল। এটি কি করে সম্ভব? সে মেয়ে জীবিত থাকুক, তার নাতনি এত সুন্দর এবং পবিত্র হোক, এই কথা তার হৃদয় হজম হল না। রাতে সে কাঁপা হাতে তার চুলার কাছে বসে রইল এবং তারপর সে সিদ্ধান্ত নিল, যা সে এখন পর্যন্ত অনেকবার চিন্তা করেছে কিন্তু কখনো সাহস করেনি। আমি তার খুশি নষ্ট করে দেব। সাহানা রাতের অন্ধকারে জঙ্গলের রাস্তায় সেই কুড়েঘরের দিকে চলে গেল, যেখানে সেই মিথ্যা আল্লাহর লোক থাকত, সেই নেশায় ডুবে থাকা বয়স্ক যে আগেও একবার তার খারাপ করেছে। সেই বয়স্কের মুখে ঝুরি গভীর ছিল এবং চোখে একটি খালি ছটফট ছিল। সাহানা মাথা ঝুঁকিয়ে বলল, আমার কাছে এমন কিছু আছে যা তোমার কাজে আসবে। বয়স্ক ধীরে মাথা নেড়ে জিজ্ঞাসা করল, কি? সাহানা তার ছেঁড়া শ্বাস ভরে বলল, সেই রাহেলার মেয়ে ফাতিমা। তুমি বলেছিলে এমন কথা শোনালে লোকেরা ভয় পাবে, তো এখন কি হয়েছে? বয়স্ক অপছন্দের হাসি দিয়ে বলল, সবার সামনে এমন বয়ান ছাড়ো যে রিশতা ভেঙে যাবে, যে সে মহিলা কুকুরের সাথে এত কাছে থাকে যে তাদের সম্পর্কে ফারাক থাকে না। লোকেরা প্রশ্ন করবে, সন্দেহ জাগবে এবং রিশতা ভেঙে যাবে। বয়স্ক আহিস্তা করে বোঝালো, শব্দগুলোকে জাদুর মতো ছড়াও, নরম কিন্তু বিষাক্ত, শুধু সন্দেহের বীজ বোনো, লোকেরা নিজেরাই তাদের আদালত স্থাপন করবে। চন্দ দিন পর সাহানা ঠিক সেই পরিকল্পনাকে কার্যকর করল। সে সেই পরিবারে গেল যেখানে ফাতিমার রিশতা ঠিক ছিল। খুব সাজসজ্জা করে, চালে নরমতা কিন্তু জিভে বিষ ভরা অন্দাজে সে আহিস্তা করে বলল, ভাই সাহেব, যে ঘরে তুমি তোমার ছেলের রিশতা করতে চলেছ, কি তোমাকে জানাও আছে সে মেয়ে ঠিক আছে কিনা? শুধু তুমি তার সৌন্দর্যে মরে গিয়েছ। আমি রাহেলার শাশুড়ি,
ফাতিমার দাদি। যদি সে এত ভালো হতো তো আমি তাকে আমার ঘরে না রাখতাম। সে একটি কুকুরের সাথে জীবনযাপন করাতো। এই কারণে আমি তাকে ঘর থেকে বের করে দিয়েছি এবং এখন তার কন্যারও এই একই কাজ। মা তো সারাদিন পরিশ্রম মজুরি করে, কিন্তু কন্যা ঘরে কুকুরের সাথে যে খেলা খেলে তা একটি দাদি না জানলে আর কে জানবে? সে লোক রাগে লাল হয়ে গেল। তারপর একে অপরের সাথে সাধারণ ফিসফিসানি হল। সেই লোকেরা যারা আগে নেক মনে করত, এক মুহূর্তে গম্ভীর হয়ে গেল। শাহানা জোর দিয়ে আরেকটি মিথ্যা বলল। কুকুরের সাথে মহিলার থাকলে নিশ্চিত মানের কমতি আসে, এবং লোকেরা এখনও এমন ব্যাপারে সংবেদনশীল। সবাই মাথা ঝুঁকিয়ে চিন্তা করতে লাগল। বাবা মা যারা তার ছেলের ছবি এবং রিশতা সম্পর্কে বিশ্বাস রাখত, হঠাৎ ঝাঁকুনি খেতে লাগল। শাহানা বলল, যদি আমার কথায় বিশ্বাস না আসে তো যাও, একবার নিজেই তাদের ঘরে গিয়ে দেখো। সিদ্ধান্ত তুমি পরে করো। শাহানার চোখে লুকানো একটি শয়তানি হাসি ছিল। যখন সে ফিরে গেল, তার ভেতর একটি খারাপ অনুভূতিও ছিল, কারণ তাকে জানা ছিল এই ষড়যন্ত্রের মূল্য কোনো নিষ্পাপের হৃদয়ে পড়বে। গ্রামের সর্দার চিন্তা করল, এই ব্যাপার আমি নিজে গিয়ে আমার চোখে দেখব, তারপর সিদ্ধান্ত করব যে আসল বাস্তবতা কী ছিল। পরের সকালে সে একা রাহেলার কুড়েঘরের কাছে এলো, এবং না সে সালাম করল না আওয়াজ দিল, শুধু আহিস্তে আহিস্তে পা রেখে দরজার কাছে পৌঁছল। দরজা অর্ধেক খোলা ছিল। সে ভেতরে ঝুঁকল। ভেতরের দৃশ্য তার হৃদয়কে কাঁপিয়ে দিল। ফাতিমা ঘরের কোণে খাটে বসেছিল, কোলে লায়ন শুয়েছিল। ফাতিমা তাকে হেসে হেসে লাড় করছিল, কখনো তার কান ঘষছিল, কখনো তার গলায় বাহু দিয়ে হাসতে লাগল। রাহেলা কাছেই বসেছিল। সেও তার কন্যাকে হাসতে দেখে হাসছিল, এবং লায়নকে এমন দেখছিল যেন সে ঘরের সদস্য। এই সব দৃশ্য গ্রামের সর্দার দেখল তো তার হৃদয়ে সেই পুরনো কথাগুলো হলচল সৃষ্টি করতে লাগল, যা শাহানা তার কানে ঢুকিয়েছে। সে চিন্তা করল, এটিই সেই কথা, এটিই কারণ যে লোকেরা কথা করছে। এই মেয়ে সত্যিই কুকুরের সাথে সীমা ছাড়িয়ে গেছে। এমন পুত্রবধূতে আমি আমার ছেলের ভাগ্য কি করে দেখতে পারি? সে তৎক্ষণাৎ পিছু হটল, কিছু না বলে দরজা থেকে বেরিয়ে গেল। রাহেলা তার পায়ের আওয়াজ শুনল তো পিছনে দৌড়ালো। ফাতিমাও উদ্বিগ্ন হয়ে বাইরে এলো। দুজনে অনুরোধ করল, বারবার বলল, সর্দারজি, কথা সেটি নয় যা আপনি বুঝেছেন। এই কুকুর আমাদের রক্ষক, এটি আমাদের অসহায়তার সাক্ষী। তার স্বাদ শুধু বিশ্বস্ততার এবং আর কিছু নয়। আপনি রিশতা ভাঙবেন না, আমাদের সম্মানকে পদদলিত করবেন না। কিন্তু সর্দারের হৃদয় শক্ত হয়ে গেছে। সে রাগ এবং ঘৃণায় বলল, আমি আমার ছেলের বিয়ে এই মেয়ের সাথে করব না, যে কুকুরের সাথে উঠে বসে। আমার বংশের সম্মান এমন জায়গায় বাঁচতে পারে না। এই শব্দ শুনে রাহেলা মাটিতে পড়ে গেল। ফাতিমার অশ্রু থামার নাম নেয় না। দুজন মা কন্যা সর্দারের পা ধরারও চেষ্টা করল, কিন্তু সে পরোয়া না করে দ্রুত পায়ে ফিরে গেল। কুড়েঘরের উঠোনের রাহেলা এবং ফাতিমার শিশকি গুঞ্জরিত হতে লাগল, এবং লায়ন তাদের কাছে বসেছিল। তার চোখ থেকেও নম্রতা টপকাচ্ছিল, যেন সেও এই দুঃখ বুঝছে। সেই দিন গ্রামের জন্য একটি নতুন জখম হয়ে গেল। সর্দারের মুখ এখনও শক্ত ছিল। সে লোকেরা যখনই রাহেলার কাছে দিয়ে যেত তো চোখ নিচু করে নিত। ঘরের দরজায় বসে রাহেলা প্রত্যেক পার হওয়া মুহূর্ত গুনছিল। ফাতিমা তার কাছে বসে কাঁদছিল, এবং লায়ন নীরবে দরজায় পাহারা দিচ্ছিল। সেই উদ্বেগে লায়নের চোখে একটি জিনিস ধরা পড়ল। সেই বয়স্ক এবং শাহানা যখন নীরবে কুড়েঘরের দিকে ফিরছিল, পা হালকা কিন্তু চোখে সন্তুষ্টি ছিল। লায়ন চন্দবার ভোঁকল, তারপর ছুটল, এবং সেই পথ মোড় নিল যে সে শাহানাকে আবার দেখে। শাহানা যখন তার পথ নিল তো লায়ন তার পিছনে লুকিয়ে চলতে লাগল। সে দেখল যে শাহানা বাজারে কিছু ফিসঠিসানি করছে, কারো কানে ফুসলাচ্ছে। কিন্তু তারপর সে একটি পথ থেকে সেই বয়স্কর ঘরের দিকে গেল। সেই নেশাখোর বয়স্কর কাছে লায়ন সব কথা শুনল যা শাহানা বলছিল, কিন্তু সবচেয়ে শেষ ফিরে আসার সময় সে এমন কিছু শুনল যে তার ভেতর জ্বলন্ত আগুন তাকে কিছু করতে বাধ্য করল। বয়স্ক শাহানাকে বলল, ভয় দরকার, সন্দেহ বসাও, রিশতা ভেঙে যাবে তো সম্মান বেঁচে যাবে। শাহানা হেসে বলল, আমি তো আগেও এমন করেছি, আজ আবার তাকে কলঙ্কিত করে দেব। লায়নের ভেতর কিছু ভেঙে গেল। রাতে যখন সবাই ঘুমিয়ে গেল তো লায়ন চুপচাপ চলে গেল। সে প্রথমে বাজারের পথ থেকে বড় পা বাড়ালো, তারপর শাহানার ঘরের কাছে পৌঁছল। দরজা অর্ধেক খোলা ছিল, আলো ভেতর থেকে ম্লান ছিল। লায়ন নীরবে ভেতরে ঝুঁকল এবং দেখল যে শাহানা তার হাতে কিছু কাপড় নিয়ে বসে আছে। চকচকে কাপড়ের সাথে সেই কাপড়ে লুকানো ছোট ছোট জিনিস বের করতে লাগল, যা হয়তো সে রিশতা ভাঙার জন্য রাখছিল। কাগজে স্বাক্ষর এবং কিছু সেই সার্টিফিকেট যা সে দেখিয়ে সত্যকে মোড়া দিতে পারে। লায়ন এক পা এগিয়ে গেল তো ধড়ান করে আওয়াজ হলো। শাহানা চমকে উঠল। সে বাইরে বেরোল। লায়নকে পেয়ে সে প্রথমে ছটপট করল, কিন্তু তার ভেতর যে অহংকার ছিল সে খারাপ মনে করল।
সে লায়নকে মারার চেষ্টা করল, কিন্তু লায়ন দহাড় দিল এবং বিড়ালের মতো তার আঁচল ধরে নিল। শাহানা চিৎকার করল, শোর পড়ে গেল, তো গ্রাম জাগল। লায়ন শক্তি দিয়ে তার হাত থেকে কাপড় ছিনিয়ে দূরে ফেলে দিল এবং তার পায়ের কাছে কামড়ানোর চেষ্টা করল। সে জোরে ভোঁকতে লাগল এবং শাহানার মুখে ভয়ের রং নেমে এলো। লোকেরা দৌড়ে পৌঁছল, তো দৃশ্য এমন ছিল যে কেউ হৃদয়ে জোরালো আঁকড়ে ধরেছে। শাহানা মাটিতে পড়ে গিয়েছে, তার মুখ ভয়ে বিকৃত হয়েছে। লোকেরা চমকে গেল, কিছু বুঝতে পারল না লায়ন কেন শাহানাকে তার আঁকড়ে ধরে টেনে নিচ্ছে। সে তার কাপড়কে টেনে শক্ত করে ধরে রেখেছে। দাঁতে কাপড়ের কোনা ছিল এবং লেজ দিয়ে মাটিতে চিহ্ন ছেড়ে আহিস্তা আহিস্তা রাস্তার দিকে টেনে নিচ্ছে। শাহানা চিৎকার করছিল, লজ্জা, ভয় এবং রাগের মিশ্রণ তার মুখে স্পষ্ট ছিল। কিন্তু লায়ন একদিকে দাঁড়িয়ে রইল, যেন সে কোথাও নিয়ে গিয়ে কিছু দেখাতে চায়। গ্রামের লোকেরা জানালা এবং উঠোন থেকে বাইরে ঝুঁকল। ছেঁড়া কাপড়ের শাহানাকে দেখে মাথা অবাক করে ঝুঁকে গেল। লায়ন শক্তি লাগাল এবং শাহানাকে টেনে সেই ঘাটের দিকে নিয়ে গেল যেখানে সর্দার প্রায়ই বসে লোকেদের কথা শুনে সিদ্ধান্ত করে। যখন সর্দার এমন বুড়ি মহিলাকে একটি কুকুর টেনে দেখল, তো সে রাগে ছটপট করে উঠল এবং তার লোকেদের বলল যে এই কুকুরকে পেছনে সরাও, এই মহিলা মরছে। যখন তার লোকেরা লায়নকে পিছনে করল এবং মহিলাকে গভীরভাবে দেখল, তো সে সেই শাহানা ছিল, ফাতিমার দাদি, যে উদ্বিগ্ন হয়ে বলছিল, সর্দারজি, এই কুকুর থেকে আমার পিছু ছাড়াও, এটি আমার জান নেবে। আমি আমার নাতনি এবং সেই কুকুরকে নোংরা কাজে দেখেছি, এই কারণে এটি আমার পেছনে পড়েছে। কিন্তু যে আসল কথা ছিল সেটি এখনও করছিল না। লায়ন নিজেকে লোকেদের থেকে ছাড়িয়ে নিল এবং তার সামনের হাত দিয়ে কিছু বোঝাতে লাগল, যেন বলছে এই মহিলা মিথ্যেবাদী, প্রতারক। যদি এটি সত্য না বলে তো আমি এর জান নেব। সর্দার বুঝতে পারছিল না। সেই সময় লায়ন শাহানার উপর আবার আক্রমণ করল, তো শাহানার চিৎকার বেরিয়ে গেল এবং বলতে লাগল, সর্দারজি, আমি সব কিছু সত্য সত্য বলছি। আখিরে সত্য কি ছিল? সেই কুকুরকে বলো যে আমার জান ছেড়ে দিক, আমি সব সত্য বলছি। এত কথা শুনতেই লায়ন নিজেই পিছনে সরে গেল এবং তারপর শাহানা সেই সব বলল যা সে মিথ্যা মওলানার সাথে মিলে রাহেলার সাথে করেছে। সর্দার এটি শুনে অবাক হয়ে গেল এবং 2 থেকে 3টে চর শাহানার মুখে মারল এবং বলতে লাগল, তুমি কত নিষ্ঠুর মহিলা! মহিলা হয়ে মহিলার উপর এমন অভিযোগ কি করে লাগাতে পারো? তারপর সে তার লোকেদের বলল, এর মিথ্যা মওলানাকেও তাড়াতাড়ি ধরে নাও এবং সোজা ফাঁসির মঞ্চে চড়াও, যাতে এটাকে জানা যায় যে কোনো নিষ্পাপের সাথে এমন খেলা কি করে করে। শাহানাকেও কয়েদ করা হলো এবং ধোকাবাজ বাবাকে সর্দারের লোক ধরে সেখানে নিয়ে এলো। সর্দার তার লোকেদের বলে ধোকাবাজ বাবাকে ফাঁসির হুকুম দিল। এরপর লায়ন পুরো জমায়েতের মাঝে দাঁড়িয়েছিল এবং সর্দার থেকে কিছু বলতে চাইছিল। সেই হইচইয়ে রাহেলা এবং ফাতিমাও দৌড়ে এলো, যাতে লায়নকে বোঝাতে পারে। লায়ন সবার মাঝে দাঁড়িয়ে, তার চোখে একটি ভিন্ন চমক ছিল, যেন সেও কিছু বলতে চায়। সে আহিস্তা আহিস্তা ফাতিমার দিকে এগোলো, তারপর তার মুখ দিয়ে তার দুপট্টা ধরল এবং নরমভাবে উপরে তুলে সবার সামনে তার মাথায় ঢেকে দিল। এই দৃশ্য এত অপ্রত্যাশিত ছিল যে পুরো জমায়েত অবাক হয়ে গেল। মহিলাদের চোখে অশ্রু এলো, পুরুষেরা একে অপরের দিকে তাকিয়ে মাথা ঝুঁকালো। লায়নের চোখে নম্রতা ভাসতে লাগল। সে বারবার ফাতিমার কাছে বসত, লেজ নাড়ত এবং আকাশের দিকে তাকিয়ে ভৌকত, যেন সবাইকে বলতে চায়, আমি এটাকে কন্যা মনে করে পালেছি। আমি এটাকে আমার হৃদয় থেকে সেই সময় থেকে লাগিয়েছি যখন মানুষেরা মুখ ফিরিয়েছে। সেই সময় আমি এর রক্ষা করেছি। রাহেলা কাঁদতে লাগল। সে সবার সামনে চিৎকার করে উঠল, এটি প্রাণী, কিন্তু মানুষের মর্যাদায়। এটি আমার সাহারা ছিল, আমার কন্যার রক্ষক ছিল। যদি আজ আমার কন্যা নিরাপদ অবস্থায় দাঁড়িয়ে আছে, তো শুধু এবং শুধু লায়নের কারণে। না হলে গ্রামের অনেক কুকুর আমার কন্যাকে ছিঁড়ে খেয়ে ফেলত, কারণ অনেক লোক কুকুরের চোখে আমার কন্যার দিকে দেখত। যদি এই লায়ন না থাকত তো আমার কন্যার সম্মান নিরাপদ হতো না। যখন আমি পরিশ্রম করতে যেতাম, তো এটিই আমার কন্যার রক্ষা করত। আর তোমরা লোকেরা চিন্তা করে বোঝার আগে এত নোংরা অভিযোগ লাগিয়ে দিয়েছ। গ্রামের লোকেদের ওপর নীরবতা ছড়িয়ে পড়ল। সেই লোকেরা যারা কাল পর্যন্ত হাসত এবং তিরস্কার করত, আজ সবাই অনুতপ্ত ছিল। একটি মহিলা তার কপাল পিটে বলল, হায় রে,
আমরা তো এটাকে খারাপ বলেছি, অভিশপ্ত বলেছি, কিন্তু আসলে তো আমরা নিজেরাই অভিশপ্ত ছিলাম যে সত্যকে চিনতে পারিনি। সর্দারের চোখ ভিজে গেল। সে লায়নের মাথায় হাত রাখল এবং উচ্চ আওয়াজে বলল, এটি শুধু কুকুর নয়, এটি সেই গ্রামের সম্মান যেটি মা এবং কন্যাকে বাঁচিয়েছে, যেটি সত্যকে উন্মোচিত করেছে। আজ থেকে এর স্থান আমাদের মাঝে সবচেয়ে উঁচু হবে। ফাতিমা ফুটে ফুটে কাঁদতে লাগল। সে ঝুঁকে লায়নের গলায় লেগে গেল এবং সবার সামনে বলল, এটি আমার বাবা নয়, কিন্তু এটি আমার জীবনের সবচেয়ে বড় সাহারা। আমি এর কাঁধে পড়ে শৈশব কাটিয়েছি। আজ এটি শুধু প্রাণী নয়, এটি আমার হৃদয়ের রিশতা। পুরো জমায়েত কাঁদছিল। কিছু মাথা ঝুঁকিয়ে নিল, কিছু রবের শুকরিয়া আদায় করল, এবং সেই মুহূর্তে গ্রামের বয়স্ক বলে উঠল, আল্লাহ আমাদের আয়না দেখিয়েছে। আমাদের চিন্তা করতে হবে আমরা কত বড় ভুল করেছি। এটি সেই সময় যখন আমাদের অজ্ঞতা ছেড়ে দিতে হবে। সর্দারের ঘোষণার পর গ্রামের লোকেরা অবাক এবং অনুতাপে ডুবে দাঁড়িয়েছিল। সেই ফাতিমা যে কাল পর্যন্ত অভিযোগের ভারে চাপা পড়ে গিয়েছিল, আজ মাথা তুলে দাঁড়িয়েছিল, এবং এটি সব লায়নের কারণে সম্ভব হয়েছে। সর্দার তার ছেলেকে ডেকে সবার সামনে বলল, ছেলে, এই রিশতা কখনো ভাঙবে না। এই মেয়ে সত্যতা এবং সম্মানের নিশানি, এবং যদি কারো সন্দেহ থাকে তো এই কুকুর সাক্ষী যেটি সবাইকে উন্মোচিত করেছে। এখন তোমার বিয়ে এর সাথেই হবে। এটি শুনে ফাতিমার চোখে খুশি এবং অশ্রু উভয় ভাসতে লাগল। রাহেলা রবের শুকরিয়া আদায় করল, এবং পুরো জমায়েত তালি এবং দোয়ার আওয়াজে গুঞ্জরিত হয়ে উঠল। কিন্তু কাহিনী এখানে শেষ হল না। আসল যাত্রা তো এখন শুরু হয়েছে। গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল বিয়ের দিন ধুমধাম করে উদযাপন করা যায়, যাতে সবাই জানে সত্য সবসময় জয়ী হয় এবং মিথ্যা অপমানিত হয়। রাহেলা তার হৃদয়ে হাত রাখল, চিন্তা করল যে এই মুহূর্ত সেটি যার স্বপ্ন সে বছর আগে তার স্বামীর জীবনে দেখেছে, কিন্তু ভাগ্য তাকে আজ দেখিয়েছে, এবং সেটিও এমন যে একটি প্রাণী তাকে জীবিত করে দেখিয়েছে। পরের দিন থেকে পুরো গ্রামে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। মহিলারা ক্ষীর এবং মিষ্টির রেসিপি চিন্তা করতে লাগল, পুরুষরা তাঁবু এবং চিরাগের ব্যবস্থা করতে লাগল, শিশুরা খুশিতে খেলতে ফিরছিল। কিন্তু সবচেয়ে ব্যস্ত যদি কেউ ছিল তো সেটি লায়ন ছিল। সে কখনো ঘরের দরজায় পাহারা দিত, কখনো মহিলাদের সাথে সামান তোলায় হাত বাড়াত, কখনো শিশুদের খেলা থেকে থামাত যাতে কোনো গণ্ডগোল না হয়, এবং কখনো ফাতিমার ঘরের বাইরে বসে তার ওপর নজর রাখত, যেন বলছে, এখন এটি আমার কন্যাবধূ হতে চলেছে এবং আমি তার রক্ষক। বিয়ের দিনের আগের রাতে রাহেলা তার কন্যাকে কাছে বসালো এবং তার হাতে পুরনো সিন্দুক থেকে গয়না এবং কাপড় বের করল। এটি সেই সামান যা লায়ন দিন-রাত পরিশ্রম করে জমিয়েছে, মুদ্রা, কাপড়, বাসন এবং কিছু সেই উপহার যা গ্রামের নরম হৃদয়ের লোকেরা পরে লজ্জায় দিয়েছে। ফাতিমা যখন এটি সব দেখল তো তার চোখ থেকে অশ্রু থামতে পারল না। সে মায়ের গলায় লেগে বলল, আম্মা, এটি সব কে করেছে? আপনি তো একা এত পরিশ্রম করেননি। রাহেলা চোখ দিয়ে লায়নের দিকে ইশারা করল, যে ঘরের দরজায় লেজ নাড়ছিল। ফাতিমা কাঁদতে কাঁদতে তার কাছে গেল এবং তার গলা জড়িয়ে বলল, এটি সব তুমি করেছ নাকি? তুমি আমার বিয়ের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ। লায়নের চোখে অদ্ভুত শান্তি ছিল, যেন সেও জানে যে তার যাত্রা এখন তার সমাপ্তির কাছে। কিন্তু তার পরিশ্রম রং এনেছে। বিয়ের দিন সূর্য উদয় হল তো পুরো গ্রাম একটি নতুন রঙে স্নান করা ছিল। প্রত্যেক গাছে আলো ঝুলছে, প্রত্যেক গলি থেকে সুগন্ধ আসছে, মহিলারা গান গাইছে, পুরুষরা বারবার বলছে, এই বিয়ে শুধু ফাতিমার নয়, এটি আমাদের গৌরব এবং সত্যের বিয়ে। ফাতিমার নিকাহ হল, ইমাম আয়াত পড়ল এবং সবাই আমিন বলল। তারপর বধূ ফাতিমা মাথা ঝুঁকিয়ে বসেছিল এবং রাহেলার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছে। কিন্তু সেই অশ্রুতে দুঃখ নয়, শান্তি ছিল। বিয়ের কুচকাওয়াজে যখন বর তার সঙ্গীদের সাথে এলো তো সবার নজর একদিকে আটকে গেল, কারণ কুচকাওয়াজের সামনে কোনো ঢোলকি বা ঘোড়া নয়, বরং লায়ন ছিল, যে তার গলায় ফুলের হার পরা ছিল এবং সামনে সামনে চলছিল, যেন বলছে, এই বধূ আমার রক্ষায়, এই কাফিলা আমার। শিশুরা তালি বাজাতে লাগল, মহিলারা নাড়া দিল এবং পুরুষেরা বলল, এটি কুকুর নয়, এটি ফেরেশতা যে মাটিতে এসেছে। কিন্তু ঠিক সেই সময় একটি মোড় এলো, যখন বধূর ডোলা সেতুর কাছে এলো। একদিক থেকে ঘোড়া ছটপট করতে লাগল, শোর পড়ে গেল, কেউ চিৎকার করে বলল, ডোলা পড়তে চলেছে। কিন্তু সেতু থেকে নিচে জলের ধারা ছিল এবং সামান্য ঝাঁকুনি পুরো বরযাত্রাকে দুর্ঘটনায় পরিণত করতে পারত। সবার হুঁশ উড়ে গেল।
ফাতিমার মুখ থেকে চিৎকার বেরিয়ে গেল। রাহেলা মাটিতে পড়ে রবকে ডাকতে লাগল। কিন্তু এর আগে যে ডোলা পড়ে, লায়ন বিদ্যুতের মতো দৌড়ল। সে দড়িকে তার দাঁতে জড়িয়ে নিল এবং সমস্ত শক্তি দিয়ে টানল। তার পঞ্জা সেতুর কাঠে পিছলে যাচ্ছিল, কিন্তু সে দাঁড়িয়ে রইল। গ্রামের পুরুষরাও এগিয়ে এলো, কিন্তু তার শক্তি সবার ওপর ভারী ছিল। চন্দ মুহূর্তের সংগ্রামের পর ডোলা আবার সোজা হয়ে গেল এবং বধূ নিরাপদ ছিল। পুরো গ্রাম নিঃশ্বাস বন্ধ করে রইল। শোর থেমে গেল, নীরবতা ছড়িয়ে পড়ল এবং তারপর সবাই একসাথে আল্লাহর নাম নিল। লায়নের মুখ রক্তে লাল ছিল, কারণ দড়ির চাপ তার দাঁত জখম করেছে, কিন্তু সে তবু তার ল্যাজ নাড়ছিল, যেন বলছে, আমার কন্যা নিরাপদ তো সব নিরাপদ। সর্দার নিজে এগিয়ে এলো। সে লায়নকে গলায় লাগালো এবং সবার সামনে বলল, এটি গ্রামের সম্মান। আজ থেকে এটি শুধু প্রাণী নয়, বরং আমাদের সবচেয়ে বড় নায়ক। আমরা এটাকে আমাদের ইতিহাসে লিখব। মহিলারা বিলাপ করতে লাগল, শিশুরা নাড়া দিতে লাগল এবং ফাতিমা ফুটে ফুটে কাঁদতে লাগল। সে নিচে নেমে লায়নের কাছে এলো এবং সবার সামনে বলল, যদি আজ আমি জীবিত আছি তো তার কৃতিত্ব শুধু রক্ষককে যায়। এটি আমার দ্বিতীয় বাবা, এটি আমার ছায়া, এটি আমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। পুরো গ্রামের নজর অশ্রুতে ভরে গেল। সবাই মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ, এটি লায়ন, এটি বিশ্বস্ততার উদাহরণ। সেই দিন বিয়ের উৎসব শুধু খুশির নয়, বরং একটি শিক্ষার উৎসব হয়ে গেল, যে মানুষ যতই অত্যাচারী হোক, সত্য এবং বিশ্বস্ততা কখনো মরে না। সেই দিন গ্রামের ইতিহাসের সবচেয়ে বড় দিন ছিল এবং লায়নের নাম চিরতরে সেই গ্রামের কাহিনীতে লেখা হয়ে গেল। বিয়ের কিছুদিন পর গ্রামে শান্তি ছড়িয়ে পড়ল। রাহেলার মুখে বছর পর একটি হালকা হাসি এলো। ফাতিমা তার নতুন ঘরে খুশি ছিল এবং প্রত্যেক দিন তার মাকে মিলতে আসত। সর্দার ঘোষণা করে দিয়েছে, এখন কেউ এই মা এবং কন্যার ওপর আঙুল তুলতে পারবে না। কিন্তু ভাগ্য একটি আরেকটি পরীক্ষা প্রস্তুত করে রেখেছে। এক রাতেই যখন সবাই তাদের ঘরে ঘুমিয়েছিল, তো হঠাৎ গ্রামে ডাকাতের আক্রমণ হল। ঘোড়ার টাপ, অস্ত্রের খটখট এবং মহিলাদের চিৎকার আকাশ ছুঁয়ে যাচ্ছিল। ডাকাত সোজা সেই কুঁড়েঘরের দিকে এগোতে লাগল, যেখানে রাহেলা একা বসেছিল, কারণ ফাতিমা তার স্বামীর সাথে শ্বশুরবাড়ি গিয়েছে। ডাকাতের উদ্দেশ্য ছিল রাহেলাকে অপহরণ করা এবং তার সব গয়না লুট করা, যা ফাতিমার বিয়েতে মিলেছে। কিন্তু যেই তারা দরজা ভাঙল, লায়ন এগিয়ে এলো এবং বিদ্যুতের মতো তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার ভোঁকানি রাতের নীরবতা চিরে দিল। ডাকাতরা উদ্বিগ্ন হয়ে গেল, কিন্তু তাদের মধ্যে একজন তলোয়ার দিয়ে আঘাত করল, যা সোজা লায়নের পাশে লাগল। রক্ত ঝরতে লাগল, কিন্তু লায়ন থামল না। সে একে একে ডাকাতের ওপর ঝাঁপিয়ে পড়তে লাগল। কখনো কারো পা ধরে, কখনো কারো হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। রাহেলা ঘরের কোণে ভয়ে রবকে ডাকছিল এবং তার চোখে দেখছিল যে এই প্রাণী কি করে তার জানের জন্য তার জান ঝুঁকিতে ফেলছে। যুদ্ধ এত কঠিন হল, অবশেষে ডাকাতরা পালিয়ে গেল, কিন্তু লায়ন মাটিতে পড়ে গেল। তার শরীর থেকে রক্তের নদী ঝরছে। রাহেলা চিৎকার করে তার কাছে দৌড়ে এলো, তার মাথা কোলে রাখল এবং কাঁপা আওয়াজে বলল, লায়ন, উঠে পড়ো। তুমি না থাকলে আমি কি করে বাঁচব? তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমার কন্যার সম্মান বাঁচিয়েছ। লায়ন চোখ খুলল, তাতে নম্রতা এবং শান্তি ছিল, যেন বলছে, আমি আমার কর্তব্য পূর্ণ করেছি। তারপর সে শেষবার ফাতিমার দুপাট্টার সুগন্ধ শুকল, যা ঘরের এক কোণে রাখা ছিল, লেজ নাড়ল এবং তার চোখ চিরতরে বন্ধ করল। রাহেলার অশ্রু থামার নাম নেয় না। গ্রামের লোকেরা শোর শুনে দৌড়ে এলো। যখন তারা দৃশ্য দেখল, তো সবার চোখ ভরে গেল। সর্দার সবার সামনে বলল, এটি প্রাণী ছিল না, এটি আমাদের গ্রামের গৌরব ছিল, এটি আমাদের সম্মানের রক্ষক ছিল। আজ সে তার জান দিয়ে আমাদের শিখিয়েছে যে বিশ্বস্ততার রক্ত বা বংশ থেকে হয় না, হৃদয় থেকে হয়।